লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে আর এই লোকসভা নির্বাচনে কোন রাজ্যে কোন দল কতগুলি আসন পেতে পারে বা কোন রাজ্যে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, পশ্চিমবঙ্গে কোন দল কতগুলি আসন পেতে পারে বা পশ্চিমবঙ্গে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, কী বলছে জনসমীক্ষা বা অপিনিয়ন পোল, কে হতে চলেছে প্রধানমন্ত্রী, হ্যাঁ সবই আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, তাই অবশ্যই বলে রাখি যে এই জনসমীক্ষা বা অপিনিয়ন পোল মানুষের মনের আভাস মাত্র, বাস্তব ফলাফল 4ই জুন জানাবে যে কী ফলাফল হতে চলেছে। তবু চলুন দেখি না যে জনসমীক্ষা অপিনিয়ন পোল কী বলছে। আর এই জনসমীক্ষা অপিনিয়ন পোলের সাথে এই ইউটিউব চ্যানেলে কোনো সম্পর্ক নেই। সমীক্ষা অনুযায়ী বিহারে বিজেপি 22 থেকে 24টি আসনে জিততে পারে। এদিকে জেডিইউ আরজেডি মহাজোটের ঝুলিতে যেতে পারে 16 থেকে 18টি আসন। উত্তরপ্রদেশে বিজেপি 68 থেকে 72টি আসনে জয়লাভ করতে পারে। এই রাজ্যে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 1 থেকে 2টি আসন। সমাজবাদী পার্টি পেতে পারে বাকি আসন। এদিকে মহারাষ্ট্রে বিজেপি শিন্ডে জোটের ঝুলিতে যেতে পারে 22 থেকে 28টি আসন। এদিকে এনসিপি কংগ্রেস ও উদ্ধব ঠাকরের মহাবিকাশ আঘাড়ির ঝুলিতে যেতে পারে 18 থেকে 22টি আসন। এদিকে সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 18 থেকে 20টি আসন। তৃণমূল পেতে পারে 20 থেকে 22টি আসন। এদিকে ঝাড়খণ্ডে বিজেপি নাকি পেতে পারে 10 থেকে 12টি আসন। জেএমএম এবং কংগ্রেসের জোট পেতে পারে 2 থেকে 4টি আসন। রাজস্থানে বিজেপির ঝুলিতে যেতে পারে 20 থেকে 22টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র 3 থেকে 5টি আসন। অপরদিকে দক্ষিণে তেলেঙ্গানায় কেসিআর এর বিআরএস পেতে পারে 9 থেকে 11টি আসন। বিজেপি পেতে পারে 3 থেকে 5টি আসন। সমীক্ষা অনুযায়ী এই রাজ্যে কংগ্রেসও পেতে পারে 2 থেকে 3টি আসন। এদিকে জনমত সমীক্ষার দাবি মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে 22 থেকে 24টি আসন এবং কংগ্রেস পেতে পারে 5 থেকে 7টি আসন। এদিকে সমীক্ষা বলছে ছত্তিশগড়ে বিজেপির ঝুলিতে যেতে পারে 6 থেকে 8টি আসন এবং কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টি আসন। ওড়িশায় বিজেপি পেতে পারে 6 থেকে 8টি আসন। নবীন পট্টনায়কের বিজেপি জিততে পারে 12 থেকে 14টি আসনে। এদিকে কংগ্রেসেরও খাতা খুলতে পারে এই রাজ্যে। অপরদিকে অন্ধ্রে ওয়াইএসআরসিপি পেতে পারে 24 থেকে 25টি আসন। টিডিপির ঝুলিতে যেতে পারে 0 থেকে 1টি আসন। অপরদিকে কর্ণাটকে বিজেপি পেতে পারে 15 থেকে 17টি আসন। কংগ্রেস জিততে পারে 10 থেকে 12টি আসন। সমীক্ষা অনুযায়ী তামিলনাড়ুতে ডিএমকে 18 থেকে 22টি আসনে জয়লাভ করতে পারে। কংগ্রেস জিততে পারে 8 থেকে 10টি আসনে। এআইএডিএমকে জিততে পারে 5 থেকে 8টি আসনে। ওদিকে গুজরাটের 26টির মধ্যে সবকটি আসনেই পেতে পারে বিজেপি। কংগ্রেস ও আম আদমি পার্টির ঝুলি শূন্য থাকবে এই রাজ্যে। হরিয়ানায় বিজেপি পেতে পারে 6 থেকে 8টি আসন। কংগ্রেস জিততে পারে 1 থেকে 3টি আসনে। হিমাচলে বিজেপি 3 থেকে 4টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে 0 থেকে 1টি আসনে। এছাড়া উত্তরাখণ্ডে বিজেপি পেতে পারে 4 থেকে 5টি আসন। কংগ্রেসের খাতা খুললেও খুলতে পারে এই রাজ্যে। এদিকে সমীক্ষা অনুযায়ী গোয়ায় 1 থেকে 2টি আসনে জিততে পারে গেরুয়া শিবির। হাত শিবিরের ঝুলিতে 1টি আসন আসতে পারে এই রাজ্যে। এদিকে জম্মু কাশ্মীরে বিজেপি পেতে পারে 2 থেকে 3টি আসন। কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টি আসন। ন্যাশনাল কনফারেন্স জিততে পারে 2 থেকে 3টি আসনে। পাঞ্জাবে বিজেপি জিততে পারে 1 থেকে 3টি আসনে। আম আদমি পার্টির ঝুলিতে যেতে পারে 4 থেকে 6টি আসন। এদিকে কংগ্রেস সেই রাজ্যে পেতে পারে 3 থেকে 5টি আসন। আকালি দলের ঝুলিতেও আসতে পারে 1 থেকে 3টি আসন।
অসমে বিজেপি 8 থেকে 10টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে 3 থেকে 4টি আসনে। উত্তর পূর্বের বাকি সব রাজ্য মিলিয়ে বিজেপির ঝুলিতে আসতে পারে 4 থেকে 6টি আসন। কংগ্রেস জিততে পারে 2 থেকে 4টি আসনে। এদিকে কেরলে নাকি এবার খাতা খুললেও খুলতে পারে বিজেপি। সমীক্ষা অনুযায়ী কেরলে 1 থেকে 2টি আসন জিততে পারে বিজেপি। সিপিএম জিততে পারে 2 থেকে 3টি আসনে। অপরদিকে কংগ্রেস পেতে পারে 11 থেকে 13টি আসন। দিল্লিতে বিজেপি পেতে পারে 6 থেকে 7টি আসন। আম আদমি পার্টি পেতে পারে 0 থেকে 1টি আসন। তাহলে বুঝতে পারলেন যে কোন রাজ্যে কোন দল কতগুলি আসন পেতে পারে। কী বলতে অনসময়িক ওপিনিয়ন পোল সেটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো অবশ্যই করবেন এবং এই নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।